আপনারা তো মিষ্টি কুমড়ার অনেক রেসিপি ট্রাই করছেন। আজকে আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। যখনই বাসায় মাছ মাংস না থাকে তখনই কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে আমি এই রেসিপিটা করি। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে, আর সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিষ্টি কুমড়ার এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা ডিম লাগছে। ডিমের ভিতরে আমি হলুদ, লবণ আর পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে মিক্সড করে নিয়েছি। নিয়ে একটা কড়াই গরম করে নিয়েছি তেল দিয়ে, তারপর ডিমটা ভেজে নিচ্ছি। অবশ্যই আপনারা ডিমটা এভাবে ভেজে নেবেন। আজকে কিন্তু একটা ডিম দিয়ে আমি এই রেসিপিটা করছি, আপনারা চাইলে 2-3টা ডিম ব্যবহার করতে পারেন। আমি যে প্রসেসে রান্নাটা করছি আপনারাও সেম প্রসেসে রান্না করে একবার হলেও ট্রাই করবেন। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি ভেজে নিব, কারণ এই যে বাটা মশলা আছে এটাই কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, তো একটু সময় নিয়ে ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করছি। পানি ব্যবহারের পর এখানে আমি লবণ অ্যাড করছি, লাল মরিচের গুঁড়া অ্যাড করছি আর হলুদের গুঁড়া অ্যাড করছি। আর এখানে জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ নিয়েছি। আর গুঁড়া মশলা অ্যাড করার সময় আপনারা সব সময় চেষ্টা করবেন সামান্য একটু পানি ব্যবহার করতে। এতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় আর মশলাটা কিন্তু পুড়ে যায় না। দেখুন খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। আর এই মশলাটা কষানোর উপরেই কিন্তু আপনার রান্নার স্বাদটা দ্বিগুণ হবে। আপনারা যে কোনো কিছু রান্না করার সময় একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু সব কিছুতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি মিষ্টি কুমড়া এভাবে কেটে রাখছিলাম, কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দিব। দিয়ে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিব। দেখুন আমার কিন্তু হালকা করে পানি ছেড়ে দিয়েছে, আমি এভাবেই কিছুক্ষণ রেখে দিব। তাহলে মিষ্টি কুমড়ার গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যাবে। কিছুক্ষণ পর এইরকম হয়ে আসলে আমি এখানে সিদ্ধ করার জন্য সামান্য একটু পানি দিব। এখানে বেশি পানি দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নাই। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু পানি প্রয়োজন আমি ততটুকুই এখানে পানিটা ব্যবহার করব। দেখুন আমি কিন্তু সামান্য পানি অ্যাড করছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন আমার কিন্তু পানিটা একদমই শুকিয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ নেড়ে নিয়ে ঝোলে পানি দিয়ে দিব। মিষ্টি কুমড়াটা অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগে না, তাই পানিটা একটু বুঝে দিতে হবে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলটা আপনারা আপনাদের মতো করেই রাখবেন। কিছুক্ষণ আমি এভাবেই রেখে দিব। পানিটা যখন ফুটে আসবে তখনই আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। অনেক বাচ্চা আছে সবজি খেতে চায় না, আপনারা চাইলে এভাবে সবজি রান্না করে দিতে পারেন। আর এতে করে বাচ্চা কিন্তু অনেক খুশি হবে আর ও বুঝবেই না যে এটা একটা সবজি ছিল। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 4-5টা। স্বাদের জন্য কাঁচামরিচটা আপনারা অবশ্যই দিবেন, এতে করে স্বাদটা দ্বিগুণ হবে। আর এখানে আমি টালা জিরা গুঁড়া নিয়েছি। এবার আমি রেখে দিব কিছুক্ষণ। ঝোলটা শুকিয়ে আসলে গ্যাসটা অফ করে দিব। দেখুন ঝোলটা শুকিয়ে আসার পর গ্যাসটা অফ করে দিয়েছি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।